ফেসবুকে ফলোয়ার বাড়ানোর দিকে মনোযোগ দিতে গিয়ে যারা এনগেজমেন্টের দিকে একদমই মনোযোগ দিচ্ছেন না, আজকের ভিডিওতে তাদের জন্য দু একটা কথা বলি। ফেসবুক অ্যালগরিদমে কিন্তু আপনি ফলোয়ারের দিকে কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই। আপনি আপনার কন্টেন্টটাকে ঠিক করে বানান এবং আপনি চেষ্টা করুন আপনার এনগেজমেন্টটা বাড়ানোর। এনগেজমেন্ট বাড়লে কিন্তু আপনার ফলোয়ার এমনিই বেড়ে যাবে। তখন কিন্তু আপনার কন্টেন্টের জন্য চিন্তা করতে হবে না যে আপনার ফলোয়ার কেন আপনাকে দেখছে না। আপনি কিন্তু যদি আপনার এনগেজমেন্ট ঠিক থাকে, ফলোয়ার কিন্তু আপনার পেজে এমনিই চলে আসবে। এমন অনেক প্রোফাইল আছে যাদের পেজে কিন্তু অনেক অনেক ফলোয়ার, কিন্তু দেখুন তাদের এনগেজমেন্ট কম হওয়ার জন্য তাদের কিন্তু রিচ এবং শেয়ার, লাইক, কমেন্টস এগুলো কিন্তু অনেকটাই কম। তাই যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো, তারা কিন্তু অবশ্যই কন্টেন্টের দিকে মনোযোগ দিন আর কিন্তু একদম চেষ্টা করুন ফেসবুকে অ্যালগরিদমের কথা অনুযায়ী চলার। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব আফগানি চিকেন। কথা বলতে বলতে মশলাটা তৈরি করে নিই। প্রথমেই আমি কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন এবং পেঁয়াজ একটা মিক্সি জারের মধ্যে দিয়ে কিন্তু একদম মিহি পেস্ট করে নেব। এই আফগানি চিকেন কিন্তু একটা অত্যন্ত রাজকীয় রান্না এবং এই রান্নাটা কিন্তু এসেছে অনেক পুরনো এবং অনেক দিন আগে মোগলদের থেকেই কিন্তু আমরা এই রান্নাটা শিখেছি। রান্নাটা কিন্তু এক একজন এক এক রকমভাবে করে থাকেন, আমি কিন্তু কিছুটা অদল বদল ঘটিয়েছি। প্রথমেই তো মশলাগুলো পেস্ট করে নিলাম, তারপরে কিন্তু নিয়ে নিলাম কিছুটা পরিমাণ টক দই আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম এবং সাদা তিল। আপনারা কিন্তু ইচ্ছা করলে চারমগজও দিতে পারেন। দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম। তারপরে কিন্তু কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তখন ছিল না ফ্রেশ ক্রিম, তখন তারা কিন্তু মালাই দিয়ে এই রেসিপিটা বানাতো। দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো। এখানে কিন্তু কোনো জিরে গুঁড়োর ব্যবহার আমি করিনি, আপনারা চাইলে একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এরপরেই নিয়েছি প্রায় 1 কিলো মতো উইথ বোন চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা মশলা আমি ফার্স্ট ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করে কিন্তু একটু আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে চিকেনটাকে একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা কিন্তু এখানে 70% মতো রান্না করে নিতে হবে। আর চিকেনটা কিন্তু ভাজার সময় আপনারা যদি মনে করেন একটু ঘি দেবেন, আপনারা কিন্তু চাইলে একটু ঘি বা বাটার অবশ্যই অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ঘি বা বাটার কোনো কিছু অ্যাড করিনি। চিকেনটাকে দেখুন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজার পর তুলে নিয়েছি। আজকের রান্নায় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না বা কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার বা রেড চিলি পাউডার, কোনোটাই কিন্তু লাল বা হলুদ কোনো রং এখানে ইউজ হবে না। চেষ্টা করতে হবে যেন গ্রিন কালারের মধ্যেই থাকে। আর এরপরে কোনো ফোড়ন দিইনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছে বাকি মশলাটা যেটা পেস্ট করা ছিল। দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। এবং মশলা থেকে যখন কাঁচা বেশ তেল ছেড়ে যাবে, মশলার জলটা যখন শুকিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ। আর তারপরেই দিয়ে দিয়েছে কিন্তু সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে কিন্তু এবারে অনবরত নাড়তে নাড়তে চিকেনটাকে কিন্তু একটু রান্না করে নিতে হবে যেন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যায়। আর এই রান্নায় কিন্তু কোনো রকমভাবেই জল ব্যবহার হবে না। তাই বন্ধুরা বলে রাখি, কোনো রকম কন্টেন্ট বানানোর দিকেই আপনারা নজর দিন, কোনো রকমভাবে ফলোয়ার বাড়ানোর দিকে নজর না দিয়ে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। দেখবেন আপনার কিন্তু পেজে ফলোয়ার এমনিই চলে আসছে। তারপরে কিন্তু চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। চিকেনটা কিন্তু আর রান্না করতে খুব একটা বেশি কিছু সময় লাগবে না। খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। আর এইভাবে একটু ধৈর্য ধরে রান্না করে নিয়ে কিন্তু চিকেনটা একদম রেডি। লুচি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেনটা কিন্তু একদম জমে যাবে। আর চিকেনটা এরপরে কিন্তু সার্ভ করে নিয়েছে একটা প্লেটের মধ্যে। আজকে আমি চিকেনটাকে কিন্তু সার্ভ করেছি চালের আটার রুটি দিয়ে। চালের আটার রুটির রেসিপিটা কিন্তু পরের আরেকটা ভিডিওতে আপনাদের শেয়ার করব। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনার সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।